হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকো মুসমুসে বেগুনি রেসিপি। চলুন দেখা যাক এটি কিভাবে তৈরি করা হয়। এখানে আমি একটি বেগুন কেটে নিয়েছি পাতলা করে। দেখুন ঠিক এমন সাইজের হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এবার আমি বেগুনগুলোর উপর একটু লবণ ছিটিয়ে দিব। এপিট ওপিট করে বেগুনগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটিকে কিছুক্ষণ রেস্টে দিলে বেগুনগুলো একটু সফট হয়ে আসে এবং বেসনের ব্যাটারের মধ্যে দিলে বেগুনের গায়ে ভালোভাবে বেসনের ব্যাটারটা লাগে, যার কারণে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়। এবার আমি বাটিতে 1 কাপ বেসন নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে ব্যাটারটি স্মুথ হবে না এবং খেতেও ভালো লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আবার এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আমি এটির মধ্যে দিয়ে দিব খাবার নর্মাল পানি। পানি অল্প অল্প করে অ্যাড করব এবং বেসনের ব্যাটারটি আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব এবং হ্যান্ড উইক্সের সাহায্যে মেশাতে থাকব। একেবারে আপনারা বেশি পানি দিতে যাবেন না, তাতে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দিব এবং মেশাতে থাকব। ভালোভাবে মেশাতে হবে, তা না হলে দানা দানা ভাব থেকে যাবে। দানা ভাব থাকলে ব্যাটারটি বেগুনের গায়ে ভালোভাবে লাগবে না। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিলে ব্যাটারটি আরও স্মুথ হবে এবং বেগুনের গায়ে ভালোভাবে লাগবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। চুলাতে আমি একটি কড়াই বসিয়েছি, এটির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর বেগুনগুলোকে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এক এক করে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কিভাবে বেগুনিগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, তাহলে বেগুনিগুলো মুচমুচে হয়। এবার আমি বেগুনিগুলোকে এক এক করে উঠিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার ফুলকো মুসমুসে বেগুনি। বেগুনটা কতটা সফট হয়েছে আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এই বেগুনিগুলো 3 থেকে 4 ঘন্টা এভাবেই ফুলকো থাকবে আমার রেসিপিটি ফলো করলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন।